সমুদ্রে নামবে তুরস্কের প্রথম বিমানবাহী রণতরী, মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার। পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না, হুঁশিয়ারি ইরানের। মার্কিন কোম্পানিগুলোয় হামলা করে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান। আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে ইরান, মহা আতঙ্কে বলেছেন নেতানিয়াহু। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী মুগেম আগামী বছর সমুদ্রে নামানোর প্রস্তুতি চলছে। মুসলিম বিশ্ব ব্যাপক আনন্দের জোয়ারে ভাসছে তুরস্কের এই খবরে। দেশটির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগলু জানিয়েছেন, 2027 সালের 27 সেপ্টেম্বর রণতরীটি প্রথমবারের মতো সমুদ্রে নামানো হবে। রোববার তুরস্কের কোকাইলি প্রদেশের গলচুক নৌ ঘাঁটিতে অনুষ্ঠিত টেকনোফেস্ট ব্লু হোমল্যান্ড অনুষ্ঠানে সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। তাতলিওগলু বলেন, বিমানবাহী রণতরীটির নির্মাণ কাজ ভালোভাবে এগিয়ে চলছে। এটি শুধু যুদ্ধ বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হবে না, একই প্ল্যাটফর্ম থেকে মানববিহীন আকাশযান, নৌযান ও পানির নিচে চলাচলকারী মানববিহীন যান পরিচালনার সক্ষমতাও থাকবে। তার দাবি, এমন সমন্বিত সক্ষমতা সম্পন্ন বিমানবাহী রণতরী পরিচালনা করা বিশ্বের প্রথম দেশ হবে তুরস্ক। তুরস্কের নৌবাহিনী প্রধান জানান, মুগেমে 52টি কিজি লেলমা মানববিহীন যুদ্ধবিমান রাখার সক্ষমতা থাকবে। জাহাজটি সমুদ্রে নামার পর এর সঙ্গে কিজি লেলমা ও অন্যান্য ব্যবস্থার সমন্বয় করে পরিচালনামূলক প্রস্তুতি শুরু হবে। তুরস্ক বর্তমানে বিভিন্ন ধরনের মানববিহীন সামরিক যান তৈরিতে জোর দিচ্ছে। দেশটির নৌবাহিনীর কাছে 5 ধরনের মানববিহীন পৃষ্ঠযান, 2 ধরনের আত্মঘাতী মানববিহীন নৌযান এবং 3 ধরনের মানববিহীন ডুবোযান রয়েছে বলে জানান তাতলিওগলু। তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেদ ফাতিহ কাছিরও মুগেম প্রকল্প নিয়ে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, 2027 সালের শেষ নাগাদ জাতীয় বিমানবাহী রণতরী সমুদ্রে নামানোর লক্ষ্য রয়েছে। কাছিরের ভাষায়, তুরস্ক এখন শুধু উপকূলীয় জলসীমা পাহারা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশটির নৌ সক্ষমতার লক্ষ্য এখন আন্তঃমহাসাগরীয় ও বৈশ্বিক পর্যায়ে পৌঁছানো। তিনি তুরস্কের নৌবাহিনীর আরও কয়েকটি দেশীয় প্রকল্পের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে TF-2000 আকাশ প্রতিরক্ষা ডেস্ট্রয়ার, TCG আনাদোলু, আদা শ্রেণীর করভেট, TCG ইস্তাম্বুল ফ্রিগেট এবং রেস শ্রেণীর সাবমেরিন। তুরস্কের তৈরি আত্মাকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আকিয়া ভারী টর্পেডো এবং মালামাল স্মার্ট নৌ মাইন ও দেশটির নৌবাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে বলে জানান তিনি। আগের প্রকাশিত তথ্য অনুযায়ী মুগেমের দৈর্ঘ্য হবে প্রায় 285 মিটার, সর্বোচ্চ প্রস্থ 72 মিটার এবং ড্রাফট 10.1 মিটার। এর ওজন প্রায় 60,000 টন হতে পারে। জাহাজটির সর্বোচ্চ গতি ঘন্টায় 26 নটের বেশি এবং ক্রুজটির গতি 14 নট। 14 নট গতিতে এটি প্রায় 10,000 নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারবে। এতে সর্বোচ্চ প্রায় 2,500 জনের থাকার ব্যবস্থা থাকবে। মুগেমে 4 ধরনের দেশীয় আকাশযান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। হুরজেটের নৌ সংস্করণ, কিজি লেলমা মানববিহীন যুদ্ধবিমান, আনকা-3 উড়ন্ত ডানা নকশার মানববিহীন যুদ্ধবিমান ও TB-3 মানববিহীন যুদ্ধবিমান। রণতরীটিতে স্বল্প দূরত্বে উড্ডয়ন ও অবতরণ ব্যবস্থার STOBAR প্রযুক্তি ব্যবহার করা হবে। এর সামনের দিকে 12 ডিগ্রি কোণে একটি স্কি জাম্প র্যাম্প থাকবে, যা বিমান উড্ডয়নে সহায়তা করবে। এটির তুলনায় যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর বিমানবাহী রণতরীর, যার দৈর্ঘ্য প্রায় 337 মিটার এবং ওজন প্রায় 1 লাখ টন। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ শ্রেণীর রণতরীর দৈর্ঘ্য প্রায় 294 মিটার ও ওজন প্রায় 80,000 টন। ফ্রান্সের শার্ল দ্য গল রণতরীর দৈর্ঘ্য 261 মিটার এবং ওজন প্রায় 42,500 টন। তবে মুগেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে প্রচলিত যুদ্ধ বিমানের পাশাপাশি বিপুল সংখ্যক মানববিহীন আকাশযান ও নৌযান পরিচালনার সক্ষমতা। এর মাধ্যমে নৌযুদ্ধে ড্রোন নির্ভর সক্ষমতার ক্ষেত্রে নতুন একটি মডেল তৈরি করতে চায় তুরস্ক।
এদিকে পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নজিরবিহীন আর্থিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার মধ্যে তেহরান হুমকি দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির মধ্যস্থতার উদ্দেশ্যে সোমবার তেহরান সফর করার সময়ই ইরান এমন হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে এযাবৎ কালের সবচেয়ে বড় আর্থিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই রোববার সরাসরি অর্থনৈতিক প্রতিশোধের হুঁশিয়ারি দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না হরমুজ প্রণালী দিয়ে কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথে দিয়ে। রেজাই আরও বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে তা সেটিকে সমর্থন করলে তেহরান সেটিকে যুদ্ধের অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে। অপরদিকে মার্কিন কোম্পানিগুলোয় হামলা করে উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র তেহরানকে যুদ্ধবন্ধের চুক্তিতে বাধ্য করতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মার্কিন কোম্পানিগুলোয় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই একই সঙ্গে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয় তাহলে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের স্বার্থে আঘাত হানা হবে। বুধবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা আরোপ করা হবে। এরপর শনিবার রেজাই দাবি করেন, যুদ্ধে ইরানের হাতে এখনও অতিরিক্ত চাপ প্রয়োগের সুযোগ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা শুধু সামরিক ঘাঁটিগুলোই হামলা চালিয়েছি, কিন্তু তারা যদি আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ইরানের আশেপাশে এবং অন্যান্য জায়গায় রয়েছে, আমরা সেগুলোই হামলা চালাবো। ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত ভূমিকম্পের মতো হবে বলেও হুঁশিয়ারি দেন রেজাই। এদিকে ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান, আতঙ্কিত হয়ে বলেছেন নেতানিয়াহু। ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে বলে বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কথিত এই হত্যা চেষ্টা কিভাবে বা কখন করা হয়েছিল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। এমনকি তার দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্য করে এই চেষ্টা করা হয়েছিল সেটি স্পষ্ট করেননি নেতানিয়াহু। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সোমবার ইসরায়েলের চ্যানেল 14কে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই দাবি করেন। তিনি বলেন, অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে। ইরান আমার এক ছেলেকে টার্গেট করেছিল, ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কথিত হত্যা চেষ্টাটি কিভাবে বা কখন করা হয়েছিল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। নেতানিয়াহুর দুই ছেলে আভনার ও ইয়ার, তাদের মধ্যে কাকে কথিত এই হত্যা চেষ্টায় টার্গেট করা হয়েছিল সেটিও স্পষ্ট নয়। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে ফার্স্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।